আমরা পশ্চিমবঙ্গবাসী হচ্ছে কল্পনার জগতে বাঁচতে ভালোবাসি। মানে আমাদের কোনো অকাত নাই, কিন্তু আমরা কল্পনা করি আমরা এই করব ওই করব, বাল ছেড়ে বেড়াই দেবো। তার জলজন্ত প্রমাণ বর্তমানে এই যে ছেলেমেয়েরা লাল শাড়ি লাল ড্রেস পরিয়ে ফটো এডিট করিয়ে তারপরে ফেসবুকে পোস্ট করতেছে। লজিক্যালি বুঝাই দেবো, দেখো বাপ, তুমি যেরকম তুমি সেরকম থাকবা, তাইলেই তোমার ভাল লাগবে। যেটা তোমার অকাদে নাই সেই জিনিসটা তুমি কি জন্য করতেছো? আচ্ছা, তুমি এই যে এআই দ্বারা ফটো যে এডিট করে ফেসবুকে পোস্ট করতেছো, ওই ফটোর সঙ্গে তোমার কত অংশে মিল আছে একটু বলো তো। তুমি রিক্সা চালাও, তুমি ব্লেজার পরিয়ে ফটো এডিট করে পোস্ট করতেছো, কেমন লাগে? সহ্য করা যায়? কিছু কিছু মাই আছে মুখ ভরা ব্রণ, দেখলে পরে ঘৃণা আসে, সেও এডিট করিয়ে মানে মুখটা পুরো তেলতেলে করে তারপরে ফেসবুকে পোস্ট করতেছে। এ কি মানা যায়? তুমি মানে বাস্তব জীবনে হাতারা কিচ্ছু করতে পারতেছে না, এরা কাল্পনিক জগতে পুরো বাল ছিঁড়ে ফেলছে। না, এটা উচিত, আমার মনে হয় এটা উচিত না। তুমি যেরকম আছো সেরকম থাকো ভাই। মানে একটা কথা আছে না, ঘরে নাই নুন ছেলে আমার মিঠুন, সেই অবস্থা হয়ে গেছে। তোমার যেটুক আছে তুমি সেইটা নিয়েই সন্তুষ্ট থাকো, তা না এডিট করে নিজেরই সেই মহাপুরুষ মানে নায়ক ক্ষেত্রে ভালো দেখাচ্ছে, এগে নায়ক ক্ষেত্রে ভালো দেখাচ্ছে যে মনে হচ্ছে তারা সেই হলিউডের একটা কিউট নায়ক কিউট নায়িকা। আমার বালের নাগাল, তোমরা বাস্তবে বালের নাগাল, আসলে কল্পনার জগতে তোমরা বাল ছিঁড়ে ফেলতেছো। এইগুলো স্টপ করতে হবে। এই যে কল্পনার জগতে তোমরা বাঁচতেছো, এ কিন্তু ভয়াবহ অবস্থা কয়েকদিন পরে। লাস্টে দেখো কল্পনাতে তোমাকে বিয়ে হচ্ছে, কল্পনাতেই তোমাদের বাচ্চা কাচ্চা হয়ে যাচ্ছে, কল্পনাতেই তোমরা মরি যাচ্ছ। বাস্তব জীবনের সঙ্গে মানে তোমাদের সঙ্গে বাস্তব জীবনের আস্তে আস্তে করে এত দূরত্ব বাড়তেছে, একসময় তোমরা হেরিকেন জ্বালাইয়ে হাতাইয়েও বাস্তব জীবনের সঙ্গে তালমিল খুঁজে পাইবা না। ভাই আমি একটা জিনিস দেখছি, এই যে ট্রেন্ডিং মেন্ডিং আমাদের পশ্চিমবঙ্গে যে পরিমাণে ছেলেমেয়েরা খায়, অন্য স্টেটে কোথাও খায় না। আমি ইউপিতে আসি এবং একটা ভালো সিটিতে আসি, কানপুরে। এই জায়গার লোকজন ওইসব নিয়ে মাতামাতি করেই না, কারণ তারা জানে যে তারা ঠিক আছে। দেখবা অন্য বিদেশে এই এআই ফেআই দিয়ে ওরা কাজের কাজ করতেছে, কিন্তু এই যে আর্টিফিশিয়াল নিজের চেহারা জেনারেটর করিয়ে তারপর নিজেরই হ্যান্ডসাম বা কিউট বানাইয়ে ফটো পোস্ট করতেছে না। তুমি দেখো আমরা করতেছি, এই যে আমরা যারা বাঙালি আছি, পশ্চিমবঙ্গের বাঙালি আমরা ইম্পর্টেন্ট কথা করছি, গাড়িতেও ইম্পর্টেন্ট কথা বলতে দিচ্ছে না। যাই হোক, দেখবা অন্য দেশের লোকজন এআই দ্বারা কাজ করে ইনকাম করে, কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে সলমেয়েরা কি করে যে ফটো মেটো এডিট করে নিজের চেহারা হ্যান্ডসাম কিউট বানাইয়ে মানুষকে দেখাইতে, দেখো আমি সাটা ভাঙা সুন্দর দেখতে। না মা, তুমি সুন্দর না, তুমি গাইস প্রকৃতির মানুষ, তোমার নিজের মধ্যে অরিজিনাল কনফিডেন্স নাই, এই জন্য তুমি এআই রে ইউজ করে নিজেরে মানুষের সামনে বিলাই দিচ্ছ। আমি এই দোষ সুপারস্টার হয়ে গেছে, কিন্তু আমরা তো জানি তুমি কোন ক্ষেতের মূল্য, তুমি কোন ক্ষেতের মূল্য আমরা তো জানি। এই যে এআই করে গোটা একটা জেনারেশন পাগল হচ্ছে, বাস্তব জীবনের ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। লাস্টেও বললাম না, হেরিকেন জ্বালাইয়ে হাতাইয়েও বাস্তব জীবনের সঙ্গে নিজের জীবনের মিলবন্ধন খুঁজে পাইবা না। তখন পোঙা থাবড়াইতে হইবে আর কান্না করতে হইবে। এইসব বন্ধ করে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করবা কেমতে, সেই জিনিসটা দাও। ফালতু ফালতু এই জিনিস বাবুরে, শালা লাল শাড়ি লাল ড্রেস লাল মানে ঘুগনি বিক্রি করে, রিক্সা চালায় বেড়ায়, জীবনে 2 অক্ষর পড়াশোনা করে নাই, তারা ব্লেজার পরিয়ে কিউট কিউট ভাবে পোজ মোজ দিয়ে ক্যামেরা এডিট করে তারপরে ফেসবুকে পোস্ট করতেছে। মনে হচ্ছে রাজপুত্তুর সাল সে গো মারানি অসহ্যকর কাজ বাজ করতেছে। তোরা থামি যা।